প্রতিদিন বাচ্চাদের টিফিনে একঘেয়েমি নাস্তা থেকে এই রেসিপিটি করে বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারাও খুশি হয়ে যাবে, ঘরের অন্য সদস্যরাও খুশি হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আমি আজকে ঝটপট একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই। আমি এখানে প্যানে তেল দিয়েছি, তেলটা গরম করে আমি এখানে একটি ডিম ভালোভাবে ফেটে নিয়েছিলাম, সেটি দিয়ে দিলাম। এখানে সামান্য লবণ ছিটিয়ে দিয়ে ডিমটাকে ঝুরা করে ভেজে নেব। এটা আমরা কম বেশি সবাই পারি। তো একটু ভেজে নিয়ে তারপর এটাকে আমি একটি বাটিতে উঠিয়ে রাখবো। আর এই রেসিপিটি করা কিন্তু খুবই সহজ, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই এটা করে ঝটপট বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারবেন। তো ডিমটা ভেজে নিয়েছি, এবার আমি এটাকে একটি বাটিতে উঠিয়ে রাখবো। তো ডিমটা উঠিয়ে নেওয়ার পর এখানে আমি আরও কিছুটা তেল দিয়েছি। তেলটা দিয়ে আমি এখানে সামান্য পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়েছি আস্ত গরম মশলা। এখানে ছিল তেজপাতা, দারচিনি, এলাচ। তারপর এখানে আমি কিছুটা চিংড়ি মাছ দিয়েছি, ছোট ছোট চিংড়ি আমি অল্প কিছুটা দিয়েছি। দিয়ে এই সব কিছু আমি খুব ভালোভাবে ভেজে নেব। যখন মাছটা থেকে সুন্দর একটি ফ্লেভার বের হবে তখন আমি এখানে দিয়ে দেব মটরশুঁটি। আমি মটরশুঁটিটাকে আগে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম, এটা আমার ফ্রোজেন করা ছিল। তারপর আমি এটা নামিয়ে এটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম ভেজে রাখা ডিম আর কয়েকটি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। তারপরে সব কিছু আরও কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিলাম বাসমতি চাল। এই চালগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে অনেক পানি দিয়ে এটাকে 80% করে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। আর এখানে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। ব্যাস, আর কোনো উপকরণ লাগবে না। এই উপকরণগুলো দিয়েই আমার রান্নাটা হয়ে যাবে। আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম আর গাজর কুচিটাও দিতে পারেন। আমার ঘরে ক্যাপসিকাম গাজর ছিল না, তাই যা ছিল তাই দিয়ে আমি বাচ্চার জন্য এই টিফিনটা তৈরি করে নিয়েছি। এভাবে কিছুক্ষণ নেড়ে নিলেই চালটাও কিন্তু বাকিটা সিদ্ধ হয়ে যাবে। আর এটা ভিডিওতে দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। এটা নিচের দিক থেকে আলতো করে চালটা উঠিয়ে নিতে হবে, যেহেতু বাসমতি চালটা একটু লম্বা থাকে, ভেঙে যায় খুব সহজেই। তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে পরিবেশন করব। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।